إن الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अगर एक मुयस्सर बरतर परम अगर एक मुयस्सर बरतर परम फरूग़ तजल्ला बसूज़द परम फरूग़ तजल्ला बसूज़द परम बस दरामल जिब्रीलुम बग़सुता या रसूल अल्लाह बस दरामल जिब्रीलुम बग़सुता या रसूल अल्लाह यसीदा कर रवम बाला बसूज़ादी परू बाला बसूए मन गुज़र आई बसूए मन गुज़र आई मनम मिस्की वनादारी निथारे नक़ुश दअलीनत कुनम जया रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। काबिल एहतराम उस्ताजुल उलमा जनाब सदर इजलास दामत बरकतहुमुल आलिया,
দারুল ইহসান নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত সকল বয়সের সকল পর্যায়ের তাওহীদি বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, উপস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জাজ ওয়ারিসিন হযরত উলামায়ে কেরাম, হযরত হুফাজানে কেরাম, হযরত আইম্মায়ে মাসাজিদিন কেরাম, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়েরা আমার, রাত এখন প্রায় 11:30 বাংলাদেশের কাছাকাছি হয়ে গেছে। এত দূর থেকে এসেছি মাহফিল করার জন্য, কিন্তু এখানে আপনারা কিছু বিশেষ ব্যক্তি ছাড়া শুধু প্যান্ডেলটাই আছে। এভাবে না আসলেও মনে হয় পারতাম। গভীর রাতে আপনারা বসে আছেন দেশের প্রথিতযশা মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুফাত্তিহিন এবং মুকাররিরিনদের জবান থেকে আপনারা সুন্দর কথা শুনে এসেছেন। আপনাদের দ্বীনি যে তাকাজা ছিল, যেটা অসংখ্য উলামায়ে কেরামদের থেকে পেয়েছেন, যেই ক্ষুধা যেটা ছিল সেটা আপনারা পরিতৃপ্ত হয়েছেন এই মুহাক্কিক উলামায়ে কেরামদের আলোচনা থেকে। এখন একটা জিনিসই শুধু অবশিষ্ট আছে, সেটা হলো আমরা আখিরি বিদায় নেওয়া, আখিরি মুনাজাত করে বিদায় নেওয়া। কি হবে? শুধু এখন মুনাজাত বাকি আছে। অনেক রাত পর্যন্ত ওয়াজ করা এবং ওয়াজ শোনার একেবারেই নগদ সাজা। হয় ফজর হবে তাড়াতাড়ি, না হয় হবে কাজা, ঠিক না? সেজন্য ফজরও পড়তে হবে, সীমিত সময় আমাদের কথা শেষ করা লাগবে। ভূমিকায় কথা বাড়াতে চাই না। আসুন আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদের এই গভীর রাতে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা পড়েছি, আর নবীজির একটা ছোট্ট হাদিস পড়েছি। তা বোঝার জন্য, তা বোঝানোর জন্য পর্যাপ্ত সময়ের দরকার। কারণ কোরআন হচ্ছে, কোরআন ऐसे एक समंदर है, এমন একটি সমুদ্রের নাম কোরআন, যা ব্যাখ্যা করে অনাদি অনন্তকাল, যার ব্যাখ্যা শেষ করা যায় না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সমুদ্রের পানি দিয়েও যদি কোরআনের তাহকিক করতে করতে সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, কোরআনের কথা বলে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। তো আসুন, আমরা ভূমিকায় কথা বাড়াতে চাই না। ছোট্ট একটি আয়াত। আমি যতক্ষণই কথা বলবো, আপনার মনোযোগ না থাকলে আপনি আমার কথা বাড়িতে নিতে পারবেন না। মনোযোগী অমনোযোগী লক্ষ্য শ্রোতার চাইতেও মনোযোগীর শ্রোতার সংখ্যা যদি ওয়ালাউ কানা ওয়াহিদান, গরচে এক ভি বান্দা হো, একটা মানুষ যদি হয় আমার জন্য যথেষ্ট।
প্যারে হাজরিন, আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের কথা হচ্ছে একেবারেই সত্য কথা। যারা কোরআন থেকে কথা বলবেন তারাই সবচেয়ে সলিড কথা বলেন, ঠিক না? যদি বলে, কারণ কোরআন হচ্ছে কার বাণী? বলেন, কি গ্যারান্টি আছে যেটা আল্লাহর বাণী? আপনার কাছে গ্যারান্টি আছে? এটা যে গ্যারান্টি আছে, কি গ্যারান্টি আছে আপনার কাছে? আজকে পৃথিবীতে কত সাহিত্যিক আছে, পৃথিবীতে কম্পিউটার বেরিয়ে গেছে, মানুষের কাছে পৃথিবী একটা গ্রামে পরিণত হয়ে গেছে, ঠিক না? আগে পৃথিবীকে মানুষ যত মনে করতেন, যত বড় মনে করতেন, এখন পৃথিবী একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ যেটাকে বলা হয়, পৃথিবী একটা গ্রামের মতন। আপনি 24 ঘন্টা সময় পেলে পৃথিবী মোটামুটি একবার প্রদক্ষিণ করে চলে আসতে পারবেন, ঠিক না? একটা মানুষ ম্যানুয়ালি, পৃথিবীর সমস্ত মানুষগুলি ম্যানুয়ালি 100 বছরে কাগজে কলমে যতগুলি অঙ্কের হিসাব করতে পারবে 100 বছরে, পৃথিবীর সব মানুষগুলি, একটা মানুষ কম্পিউটারের বটনকে মনিটরিং করে মাত্র কয়েক ঘন্টা সময় এতগুলি হিসাব করা তার পক্ষে সম্ভব, ঠিক না? এজন্য পৃথিবী এখন ইলেকট্রনিক্স সভ্যতার যুগকে আমরা অতিক্রম করছি। আমরা এখন পৃথিবীতে যে সভ্যতাটাই এখন আমরা বিলং করছি, এটা হচ্ছে ইলেকট্রনিক্স সভ্যতা, ঠিক না? আপনি আমার কথা বুঝতে গেলে কিছুটা শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। কারণ আপনারা জানেন, আমি শিক্ষকতার পেশা করি আমি। তো এখন এই ইলেকট্রনিক্স সভ্যতা, বিজ্ঞানের যুগ, এটা আধুনিক যুগ। তবে আধুনিক বলতে পৃথিবীর প্রত্যেকটি যুগের মানুষ তার নিজের সময়কালকে আধুনিক মনে করেছেন, ঠিক না? আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগের কথা যাদের মনে আছে, ওই সময় যেই পোশাক পরিচ্ছদ ছিল, তারা কি তাদেরকে আধুনিক মনে করতেন না? যদি বলে, এক একটা প্যান্ট পরতেন মানুষে 3 মিটার কাপড়ের জায়গায় 7 মিটার দিয়ে, নিচে দিয়ে প্রায় 3 হাত পাশ রাখতো, এরকম প্যান্ট। আপনারা যারা মুরব্বী দেখেছেন, ওই রকমের একটা প্যান্ট পরে যদি এখন আপনাদের, কি বাজার যেন ওদিক দিয়ে আসলাম, চারঘাট বাজার দিয়ে যদি ওই প্যান্ট পরে যে কেউ হেঁটে যায়, মানুষ বলবে যে আপনার গোষ্ঠীর মধ্যে শুধু আপনি নিজেই পাগল নাকি সবাই পাগল? এরকম বলবে না? তাহলে যুগের সাথে সাথে মানুষ, প্রত্যেকটি যুগের মানুষ তার নিজের যুগকে কি মনে করেছেন? আধুনিক মনে করেছেন। তো এখন আমরা যা আধুনিক মনে করছি, দেন আফটার 20 ইয়ার্স, 20 বছর পরে হয়তো আমাদেরকে তারা সেকেলে বলবে, পুরাতন বলবে। পৃথিবীর প্রত্যেকটি যুগের মানুষের সাথে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করেছেন, এবং সাধারণ মানুষ না, ইন্টেলেকচুয়াল যারা, আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বলি আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। হে পৃথিবীর বিবেচিত মানুষ, তোমরা যারা, এই কোরআন যদি আমি আল্লাহর কাছ থেকে না হতো, তোমরা একটু গবেষণা করো, তাহকিক করো, তাফসীর করো, তোমরা যত রকমের সানবিন করার আছে তোমরা করো, তোমরা কিয়ামত পর্যন্ত এই তাহকিক আর তাফসীর আর ব্যাখ্যা করো, গবেষণা করো, পর্যালোচনা করে দেখবে যে এটা যদি আমি আল্লাহর কাছ থেকে না আসতো, তাহলে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তার মধ্যে অসংখ্য ইখতিলাফাত তোমরা পেয়ে যেতে। সুবহানাল্লাহ পড়ে।
আজ থেকে 100 বছর 200 বছর 500 বছর আগের গ্লোবাল সিচুয়েশন, গ্লোবাল কালচার, গ্লোবাল এনভায়রনমেন্ট, গ্লোবাল সার্কামস্টেন্স, এগুলি সময় সময় পরিবর্তন হচ্ছে কিনা বলেন, একটু কথা না বলেন তো। সময় সময়ে গ্লোবাল কালচার, গ্লোবাল অ্যাক্টিভিটি, গ্লোবাল সিচুয়েশন, গ্লোবাল পার্সোনালিটি অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু কোরআন তার নিজস্ব সভ্যতা নিয়ে, নিজের কথা নিয়ে ঠায় দাঁড়িয়েছে প্রায় 1450 বছর ধরে। সুবহানাল্লাহ, 1450 বছর ধরে তার স্বমহিমায় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং মান ক্বালা বিহি সাদাকা, এই পৃথিবীতে যারা কোরআন থেকে কথা বলবে তাদের কথার মধ্যে কোনো ডিপ্লোমেসি নেই, তাদের কথার মধ্যে কোনো ভেজাল নেই। কোরআন হচ্ছে একমাত্র সলিড, সরাসরি আল্লাহর বাণী, মাঝখানে কোনো মানুষে ইন্টারফেয়ার করতে পারেন নাই। বাম হাত ঢুকাতে পারেন নাই, ডান হাতও ঢুকাতে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটি ছোট্ট হারফকে, একটা অ্যালফাবেটকে, একটা বর্ণমালাকে একটু কম বেশি করতে পেরেছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার মুহাম্মদ যদি একটি শব্দ কোরআন শরীফের নিজের তরফ থেকে যদি তাতে যোগ করতেন বা বিয়োগ করতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরে তাকে আমি জবাই করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সরাসরি আল্লাহর তরফ থেকে কথা বলেছেন। এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে ইন্টারফেয়ার করা সম্ভব না। যাকে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলা দরকার। এবার দেখেন, আমরা আজকে একটি মাদ্রাসা দারুল ইহসান, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি নামটি, দারুল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে রয়েছেন, যত মানুষ সামনে আসবে, আগত যারা রয়েছেন আর বিগত যারা হয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় রূহের জগতে সৃষ্টি করেছেন। কোথায় সৃষ্টি করেছেন বলেন? রূহের জগতে। রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করা হলো। এর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এখানে যারা আলিম যারা আছেন, এখানে ছোট্ট একটা নুকতা আমি বলছি। যেমন আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলি আল্লাহু আকবার। মানুষের জীবনে এমন একটি অবস্থা কি ছিল না যখন তারা কিছুতে কোনো বস্তু হিসাবে, কোনো বস্তু হিসাবে তার কোনো গণনাই ছিল না, পরিগণিত ছিল না তারা। আপনার বয়স যদি এখন 60 বছর হয়, 70 বছর আগে আপনি কোথায় ছিলেন বলেন? বলতে পারবেন? 100 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমাদের পৃথিবীতে আসার আগে আমাদের রূহের অবস্থান ছিল কোথায়? রূহের জগতে। কোথায় ছিল? ঘুমাইছেন আপনারা? তো সেখানে আমাদের সৃষ্টি হয়েছে। এর পূর্বে আমরা কোথায় ছিলাম? আমাদের সৃষ্টির পূর্বে, তার সৃষ্টির পূর্বেও আমাদের অস্তিত্ব ছিল। এটি একটি বোকার মতন কথা হলো না? যখন আমার প্রথম সৃষ্টি হলো, সৃষ্টির পূর্বে আমার অস্তিত্ব কোথায় থাকতে পারে? হ্যাঁ, আমার সৃষ্টির পূর্বে আমার অস্তিত্ব ছিল, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের জগতে আমার অস্তিত্ব ছিল। কোথায় ছিল? ইলমের জগতে ছিল। কার ইলমের জগতে বলেন? আপনারা যদি এভাবে রিপ্লাই দেন, আমি কবরস্থানে কথা বলছি না তো, আপনারা তো জীবিত মানুষ। তাহলে আমরা সৃষ্টি হওয়ার পূর্বে, রূহের জগতে আমাদের সৃষ্টির পূর্বে আমরা কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের জগতে। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার রূহ যখন তৈয়ার হয়েছে তখন তো একটা শাই, একটা বস্তু। এটা বিশ্বাস করেন তো নাকি?
বস্তুতে বিশ্বাস করেন তো? বিশ্বাস করবেন। মানুষ এখন বিজ্ঞানে পাগল, বিজ্ঞান যা বলে মানুষ এটাতে বেশি বিশ্বাস করে, ঠিক না? যেরকম 1994 কি 95-তে, 94 কি 95-তে আমরা ছাত্র জীবন, তখন আমেরিকাতে একটি হসপিটালে একটা রোগীর অপারেশন হচ্ছে, একটা রোগীর অপারেশন হচ্ছে। তো ডাক্তাররা যখন অপারেশন করছেন, অপারেশন করার সময় দেখবেন একটা টিভি থাকে সামনে, দেখেছেন আপনারা? একটা টিভি থাকে, তার মধ্যে একটা রে এভাবে রান করে, দেখেছেন আপনারা? আরে ভাই, আমি ক্যাসেট শুনে কথা বলি না, আমি আপনাকে তাকিক করে কথা বলছি। একটা রে এভাবে রান করে, এটা যতক্ষণ পর্যন্ত সারমাদাতান থাকবে, রান থাকবে, ইন্ডিকেট করছে রোগীটা বেঁচে আছে। যদি এটা বন্ধ হয়ে যায়, তখন ইন্ডিকেট করছে যে হি ওয়াজ গন, হি ওয়াজ ডেড, মানে সে চলে গেছে, মরে গেছে সে। তো হঠাৎ তো বন্ধ হয়ে গেছে, তখন সমস্ত ডাক্তাররা বসে সে কেন তার মৌত হলো এই বিষয়টা নিয়ে তারা গবেষণা করছেন হসপিটালের নিচে। এরই মধ্যে মেশিনটা আবার চলতে শুরু করেছে। তখন ডাক্তাররা গিয়ে তারা সবাই আবার অপারেশনটাকে সুসম্পন্ন করলো। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষা করল। তো মানুষ সুস্থ হয়েছে, ডাক্তাররা তাকে মাঝখানে বসে গোল হয়ে বসছে। তারা বলল যে, তুমি অপারেশন অবস্থায় তুমি কিছু বলতে পারো? বলে, হ্যাঁ বলতে পারি। কি বলতে পারো বলো? তারা বলল, সমস্যা নেই। তারা বলল, আর ওই মানুষটা বলল যে, আমি হঠাৎ করে দেখলাম, অনুমান করলাম যে আমি বিল্ডিং এর 3 তলার ছাদে বসে আছি। বুঝতে, কথা শুনতেছেন? 3 তলার ছাদে বসে আছি। আমি যে বসে আছি আমি এতটুকু জানি, কিন্তু আমার অস্তিত্বটা সম্পর্কে আমার ধারণা নেই। 3 তলার ছাদে বসে, এই আপনার যে শামিয়ানাটা আছে, এটা কি বলেন উপরে, এটা শামিয়ানাতে বলে নাকি? তো শামিয়ানার তো একটা আড়াল আছে, উপরে যদি একটা পাখি বসে থাকে, আমরা কি এখান থেকে দেখবো? বা সেখান থেকেও কি কেউ আমাদেরকে দেখবে? যত মাঝখানে একটা শামিয়ানার আড়াল আছে। তো এই রকমের 1টা ফ্লোর, 2টা ফ্লোর, 3টা ফ্লোর বিল্ডিং এর যে ছাদের আড়াল আছে, সে বলতেছে আমি বিল্ডিং এর ছাদের উপরে বসে আছি, সেখান থেকে দেখলাম যে আপনারা নিচে বসে আছে। তাহলে বিল্ডিং এর ছাদের আড়াল সে ভেদ করেই দেখলো যে মানুষগুলি নিচে বসে আছে। তখন সে নেমে আসলাম, এবং নেমে যে আসলাম তার কাইফিয়ত আমার জানা নেই, কিভাবে আসলাম, কিন্তু নেমে আসলাম। আসার পরে আমি আপনাদের সাথে সাথেই ঘুরলাম, এবং আপনি কথা বলেছেন, আপনি এটা বলেছেন, আপনি এটা বলেছেন, উনি এটা বলেছে, তিনি এটা বলেছে। তারা দেখলেন যে কথাগুলি সে যা বলছে একেবারেই বলেন সত্য বলতেছে। তখন ডাক্তাররা প্রথমে যে আইডেন্টি করেছেন, there is no doubt this is the life but after the death. There is no doubt this is the life but after the death. কোনো সন্দেহ নাই তার যে বর্তমান জীবনটা, সে একবার মরেছিল, তার মৌতের পরের একটা অবস্থা এটা। বুঝছেননি? কঠিন হয়ে গেছে নাকি? এবার আসুন, মেডিকেল সায়েন্স পৃথিবীতে মনে করতেন যে মানুষের যখন রেসপিরেটরি কোলাপস যখন বন্ধ হয়ে যায়, হার্টবিট বন্ধ হয়ে যায়, তার এগুলি যখন বন্ধ হয়ে যায়, তখন একবার যখন শাটডাউন হয়ে যায়, শাটডাউন বুঝেন তো, হার্ট যখন একবার শাটডাউন হয়ে যায়, এটা বিকল্প দ্বিতীয়বার আর স্টার্ট হওয়ার কোনো রাস্তা নাই। এটা মেডিকেল সায়েন্স বলে। এখানে যারা মেডিকেলের ছাত্র আছে আপনারা বলবেন, যারা পিএইচডি হোল্ডার আছে বুঝতে পারবেন। তো এখন তার হার্ট শাটডাউন হওয়ার পরে পুনরায় এটা কিভাবে আসতে পারে? এটা বিকল্প বিজ্ঞানের কাছে এক নতুন তাহকিক। এটা বিজ্ঞানের কাছে তার কোনো জবাব নেই। এবার পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থগুলির দিকে তারা তাকালেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ
তার এই সৎ উত্তর দিতে পারল না। শুধুমাত্র একটা কিতাব অবশিষ্ট রয়েছে, যাকে পৃথিবীর মানুষ আমাদের কারণে, যাকে পৃথিবীর মানুষ আমাদের কারণে ঘৃণার নজরে দেখে। আমাদের কারণে কোরআনকে মানুষ ঘৃণার নজরে এক শ্রেণীর মানুষ দেখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কোরআনকে এক শ্রেণীর মানুষ ঘৃণার নজরে দেখে কার কারণে? আমাদের কারণে। এখন যদি একবারেই যদি স্টেট বলি, আপনারা কিছু রাগ করবেন। কোরআনকে যথেষ্ট ঘৃণার নজরে দেখছে, শুধুমাত্র এখন একটা কিতাবে বাকি আছে, যাকে ধর্মগ্রন্থ মনে করা হয়, এই কোরআন বাকি রয়েছে। এবার তার কাছে গেলেন, এই তো মসজিদের 800 টাকা 1000 টাকার বেতনের ইমাম। আপনাদের মসজিদের বেতন, ইমাম সাহেবের বেতন কত? 8000 টাকাই তো নাকি? বাপ রে বাপ। মানুষও এমন বলছে যে হুজুর 8000 টাকায় যথেষ্ট। पैसे सिर्फ हमारे लिए जरूरत है, मुल्ला को क्या जरूरत, वो तो सिर्फ मुनाजात में है भाई। है क्या? ऐसा नहीं है क्या? दिमाग संतुलन बिगड़ गया भाई। ভাইয়েরা আমার, আবার হুজুর দেখে আপনাদের বাংলাদেশ নাকি কাঠ মূল্যও বলে। কি আশ্চর্য! কাঠের মোল্লা, ওটার ওয়াজেদ আসনি কি? ও ঠিকই আছে, গায়ের জমির উপর নাকি? গায়ের জমি লোকুল বুঝেন তো? বুঝতেন না? মৃতজীবী ছত্রাক বুঝেন তো? মৃতজীবী ছত্রাককে আরবিতে কি বলে? গায়ের জমি লোকুল। আচ্ছা যাক, সেদিকে আর বললাম না। তো এই মসজিদ ঘরের 8000 টাকার বেতনের মোল্লাকে থেকে বলছে, আচ্ছা মোল্লা আপনি বলেন তো এই বিষয়ের কোনো সমাধান আছে? আচ্ছা আপনাদের কাছে কি ধারণা, কোরআন শরীফে এই সমস্যার সমাধান আসেনি? আরো আসতে কোন আসেনি? পৃথিবীতে একটি মাত্র কিতাব, যার 6666টি আয়াতের প্রতিটা আয়াত দিয়ে আপনি একটা করে পিএইচডি ডক্টরেট, আপনার পিএইচডি হোল্ডার নিতে পারবেন। এক একটা আয়াত দিয়ে এক একটা পিএইচডি আপনি তাহকিক করতে পারবেন, পিএইচডি আপনার সার্টিফিকেট নিতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। একটা আয়াত দিয়ে আপনি একটা পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। এত বড় আযীম কিতাব। আপনি দেখবেন, আমি যে ছোট্ট একটা আয়াত পড়েছি, দেখেন তাতে কত কথা আছে। তখন এবার হুজুরের কাছে বলছে, আর এটা তো সাধারণ কথা, এটা কোরআন শরীফে অসংখ্য কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। জবাবটা কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, তোমাকে যদি কেউ প্রশ্ন করে রূহের ব্যাপারে, তুমি বলো কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আমি আল্লাহর একটা অর্ডার। বিজ্ঞান মনে করতেন যে রূহ আর বডি একটা, কিন্তু কোরআন বলছে যে না, বডি আর রূহ একটা নয়। বডি এক জিনিস, রূহ কথা কর না আরেক জিনিস। এবার কোরআন শরীফের আরেকটি আয়াত যেটাতে তারা বেশি প্রভাবিত হলো, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলি আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে, যারা তার প্রতিপালকের ভয় করে, وَأَمَّا مَنْ خَافَ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, সে যেন তার নিজের নফসের সমস্ত রকমের অশ্লীল ইচ্ছা থেকে সে যেন তাকে বিরত রাখে। যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যারা আল্লাহকে ভয় করে, তারা যেন তার নিজের নফসের সমস্ত রকমের অশ্লীল ইচ্ছা থেকে সে যেন তাকে বিরত রাখে। এখানে বস্তু দুইটা না একটা? বলেন, একটা মানুষ অন্তত বোঝার পাওয়া গেছে। আমি কথা বলে ভালো লাগছে আমার। সে যেন তাকে বিরত রাখে। এখন প্রশ্ন হচ্ছে, কে কাকে বিরত রাখে? ব্যক্তি সত্তা তো একটা। বাত সমাজ মে আগে ভাই, ব্যক্তি সত্তা কয়টা? একটা। এখন দুইটার কথা বলা হয়েছে কেন? এই জন্য কোরআন বলেছে, তোমার ব্যক্তি সত্তা তুমি একটা হলেও তোমার বস্তু দুইটা, একটা তোমার জিসেমের দিক আর একটা তোমার রূহের দিক। বুঝে আসছি নি? এই রূহকে আল্লাহ পাক বানিয়েছেন কোথায়? এই যে পিছনের কথা বলে গেছেন, রূহের জগতে। তাহলে এই
রুহের জগৎ থেকে এই রুহ আল্লাহ পাক দিয়েছেন। এটা কোরআন শরীফ বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে সত্যি রুহ আর জিসিম এটা আলাদা জিনিস, এক জিনিস নয়। এই হসপিটালের ৪০টা ডাক্তার একসঙ্গে কলে পরে মুসলমান হয়ে যায়। সনটা কত বলেছেন? ২০০৩ না ৮ জানি বলছিলাম, ৯৫ বছরে না, ৯৫ ৯৬ বলেছি, ৯৪ ৯৫ বলেছি। তাহলে এই কোরআনকে পৃথিবীর মানুষ যত তাহকিক করবে, যত তাফসীর করবে, যত গবেষণা করবে, পৃথিবীর মানুষ কোরআনের উপরে আরো স্বচ্ছ ধারণা জন্মাবে। আমরা কোরআন শরীফকে ধরে রেখেছি কোথায় জানেন? শুধুমাত্র কোরআন শরীফকে মাদ্রাসার একটা সংকীর্ণ পরিধির মধ্যে আমরা কোরআনকে ধরে রেখেছি। মাদ্রাসার একটা সংকীর্ণ পরিধির মধ্যেই আমরা কোরআনকে ধরে রেখেছি। যতটুকু আমরা ধরে রেখেছি, এতটুকু ধরতেও তো আমরা বিশাল হিমশিম খাই, ঠিক না? কি বলে? বিশাল হিমশিম খাই। ৩ ঘন্টা পর্যন্ত মানুষের কাছে চাঁদা চাইতে বলে, দেন ভাই 10টা টাকা 20টা টাকা দেন। মানুষ করে ক্যা করে ভাই, মাদ্রাসার 10 টাকা দিতে কলিজা ছিঁড়ে যায়। কিন্তু যদি টুর্নামেন্ট আসে, বাকিটা ডট ডট বলতে হবে নাকি? বুঝে ফেলেছেন? টুর্নামেন্ট আছে না, জমিন বন্ধক রেখা তরকারি 20,000 দিয়ে দেবো, আল্লাহ যায় করে। আমাদের হিন্দিতে একটা কথা আছে, हमारा वजूद तो ऐसा है, हम थोड़ा खट्टा है थोड़ा मिट्टा है। বুঝেছেন? আমার অস্তিত্ব হচ্ছে এমন, আমি কিছুটা মিষ্টি কিছুটা সুকানা টক বলেন যে, তার মানে हम थोड़ा मुसलमान है, हम थोड़ा शैतान है, हम थोड़ा काफिर है, हम थोड़ा ईमानदार है। बात समझ में आ गया ना भाई? হাসতেছেন? আমি জিন্দেগিতে কখনো মানুষ হাসানোর জন্য কথা বলি না, বাস্তবটা বলেছি, ঠিক না? এই কথা কোন ঠিক না? বিশ্বাস করুন, আল্লামা ইকবাল বলেন, सबक पढ़ फिर सदाकत का, सबक पढ़ फिर सदाकत का, अमानत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। বিশ্বাস করুন, আজকের দিনে নাও, স্টিল নাও, আজকে থেকে যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনকে সঠিকভাবেই কোরআনকে যদি সিনার সাথে জড়ায় নেয়, যে মানুষটা মসজিদ ঘরে ইমামতি করে, সেই একটা দেশেরও ইমামতি করবে। सबक पढ़ फिर सदाकत का, इमामत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। सबक पढ़ फिर सदाकत का, अमानत का, शुजाअत का। আজকে সেই কোরআনের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করে যাচ্ছি। অপ্রিয় সত্য কথা বলেছি, রাগ করলে বাড়িতে গিয়ে গরম ভাত খেয়ে রাগ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দার সাথে কনভারসেশন করেছেন, কথোপকথন। কি করেছেন? কনভারসেশন, কথোপকথন করেছেন। আল্লাহ তার বান্দার সাথে কথা বলছেন। আর আমরা তো যদি একটু বড় হইতে পারি, বড় জায়গাগুলি আপনারা বুঝে নেন, যদি সালাম দেন আসসালামু আলাইকুম সাহেব ডট ডট সাহেব, তো 3 বারের পরে বলবে হুঁ, ওয়ালাইকুম সালাম বলতে চায় না। অহংকার আছে না নাই? আছে না নাই? মনে করেন একটা মানুষ লবণ ব্যবসা শুরু করেছে, বাজারটার নাম ভুলে যায়, সারঘাট বাজারে লবণ ব্যবসা শুরু করেছে। তো লবণ ব্যবসা করতে করতে হঠাৎ করে লবণ থেকে একটু রেকটিফাই করে সরিষার তেলের ব্যবসা শুরু করেছে। তো এবার আর একটু বড় হয়েছে, সরিষার তেল থেকে আবার একটু আস্তে আস্তে করতে করতে একটা দোকান নিয়ে বসেছে। যতদিন লবণ ব্যবসা ছিল, সালামের জবাব দিলে সুন্দর ওয়ালাইকুম আসসালাম বলতেন, সরিষার তেলে গেছে বলছেন, একটু পরে ওয়ালাইকুম আসসালাম বলেছেন। যেই না দোকান নিয়ে বসছে, আর একটু পরে যেই না গিয়ে মোটামুটি আর এই বাজারের মধ্যে মোটামুটি একটা ব্যবসা নিয়ে বসেছে, এবার লাখ টাকা কোটি টাকা গনে আপনি সালাম দেওয়ানের 3 বার পরে বলবেন যে কি খবর বলো, সালামের জবাব দিতে চায় না, ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ সৃষ্টি করেছেন, আমি কি তোমাদের রব নই? আল্লাহ জিজ্ঞেস করেছেন, আমরা বলেছি বালা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সেখানে কথা বলেছেন। সেদিন আল্লাহ পাক বান্দার সামনে ছিলেন, বান্দা
আল্লাহ পাক বান্দার সামনে ছিলেন, আমরা তখন রুহের জগতের চক্ষু দিয়ে আল্লাহ পাককে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি নিশ্চয়ই, আপনার ছাড়া তো কিছুই নেই, আপনার ছাড়া কোনো অস্তিত্বও এখানে নেই, নিশ্চয়ই আপনিই তো রব। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য একটা জগৎ বানিয়েছি, এই রুহের জগতে তোমাদের স্থায়ী ঠিকানা নয়, তোমাদের জন্য আরেকটা জগৎ বানিয়েছি। তোমরা যদি আমি আল্লাহর সামনে যদি অনাদি অনন্তকাল যদি থাকতে চাও, তাহলে তোমাদের জন্য দুনিয়া নামক একটা আলম আমি বানিয়েছি। দুনিয়া নামক একটা আলম, একটা জগৎ বানিয়েছি। সেই জগতের মধ্যে গিয়ে তোমরা আমাকে কিন্তু এই চক্ষু দিয়ে দেখবে না, আমার চোখ দিয়ে তোমরা দেখবে না। দেখবে কি দিয়ে? দেখবে ইলম দিয়ে। কি দিয়ে? আকল দিয়ে। तुम्हारे पास আকল होंगे, আল্লামাহুল বায়ান। কোরআন শরীফ আছে না মনে হয় বায়ান শব্দটা? কোথায়? 33 পারাতে আছে না? ওই একজন মাথা নাড়ে দিয়েছে, মনে হয় ঠিকই বল। হুজুর এত দূর থেকে আসছে, ভুল বলবে কি? কোরআন শরীফে 33 পারা আছে। রাতে হঠাৎ বোকা হয়ে গেলে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان। কোরআন শরীফে একটি ওয়াও যদি বাদ পড়ে কেউ ভুল ধরতে কোন সমস্যা হবে? সবার কাছে ধরা পড়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন জোরে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মানুষকে বায়ান দিয়েছেন। বায়ানের এক শাব্দিক অর্থ কোরআন, এটা হুজুররা বুঝবো, আপনারা বুঝতে যাবেন না। আরেকটি বায়ান অর্থ হচ্ছে প্রজ্ঞা শক্তি, ভাষা শক্তি, কনভারসেশন করার শক্তি। বায়ানের অনেকগুলি অর্থ রয়েছে। আবার বায়ান আল্লাহ পাক সবাইকে দিয়েছেন, পৃথিবীর সবাইকে বায়ান দিয়েছেন। শিয়াল, বিড়াল, কুকুর, শ্রমিক, যা আছে সবাইকে বায়ান দিয়েছেন। যাকে আপনি চিনেন না চিনেন সবাইকে বায়ান দিয়েছেন। সূর্যকেও দিয়েছেন, চাঁদকেও দিয়েছেন। বুঝেন নাই? ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তার কক্ষপথে 25 দিনে একবার প্রদক্ষিণ করবে, এটা সূর্যের বায়ান। এক মাস শেষে কখনো বড়, কখনো ছোট, কখনো পশ্চিম আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যাবে, পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পূর্ব আকাশে অস্তমিত যাবে। এ হচ্ছে তার চাঁদের জন্য বায়ান। ছোট্ট একটা পাখির ছোট্ট দুটি ডানা রয়েছে, ছোট্ট একটা বাসা থেকে সে বেরিয়ে উঠতে শিখেছে। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউনসিকুহুন্না ইল্লা আর-রাহমান। দেখে না কি তারা পাখিটি কেমন মেলিয়া লঘু দুটি ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানাম। আবার সে পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। জোরে বলি সুবহানাল্লাহ। এমনিভাবে বায়ান সবাইকে দিয়েছে। তো আল্লাহ পাক সেদিন আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি আকল দেব, জ্ঞান দেব, বায়ান দেব, আর সেটা দিয়ে তোমরা আমাকে পৃথিবীতে চিনবে। সুবহানাল্লাহ পড়ে। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ। বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সময় চলে যাচ্ছে এত দ্রুত। 11:30 বাজে আমাদের দেশের সময়, বাংলাদেশের সময় 12টা। আমি সীমা লঙ্ঘন করছি আপনাদের সাথে। আল্লাহ পাক বলেছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর ইন্টেলেকচুয়াল বা বিবেচিত মানুষ, আমি ইস্তেলাহান মানি করছি, যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন বা বায়ান দিয়েছেন, তারা যেদিকে তাকাবে আল্লাহকে তাদের বিবেক থেকে, তাদের আকল থেকে আল্লাহকে চিনার জন্য অসংখ্য মেসাল পৃথিবীতে তারা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন, আমি আল্লাহর সাথে তোমরা যদি আবার আসতে হয় পৃথিবীতে, তোমরা একটা কাজ করে আসবে। কয়টা কাজ? জোরে বলেন। একটা কাজ করে আসবে।
এটাই আমার আজকে প্রথম পয়েন্ট এবং এটাই আমার শেষ পয়েন্ট। যে কাজটা তোমরা করবে সেটা হলো কি, আল্লাহ প্রথম বলেছেন বান্দার সাথে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের বলেন রব নই? পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এ দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা পৃথিবীতে একটা মিশনে কাজ করেছেন। সমস্ত নবীদের মিশন করা ছিল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একটা মিশনে কাজ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে সুসম্পন্ন করেছেন, আর কোন নবীর মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে সুসম্পন্ন করেন নাই। সেজন্য সূরা আসরের প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর হায়াতের আসরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতেন, এই জন্য ওয়াল আসর বলা হয়েছে। এই ব্যাখ্যা নতুন শুনেছেন পারে, ঠিক না? আসরের সময় কসম আল্লাহ পাক করেছেন। আসর বুঝুন তো? জবাব দিলেন না। আসরের সময়ের কসম করেছেন। এখানে এই ওয়াল আসর মানে আসরের সময় হতে পারে, অথবা শুধু সময় হতে পারে, অথবা পৃথিবীর আসরের সময় হতে পারে। পৃথিবী আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে একেবারেই কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত সবটাকে যদি একটা দিন ধরা হয়, তাহলে ঠিক পৃথিবীর হায়াতের আসরের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমি আপনাকে বললাম না যে আমি ক্যাসেট শুনে কথা বলি না। হাজরিন, তো আসরের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর হায়াতের আসরের সময় পৃথিবীতে আসছেন। আরেকটি কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, আমি সময়ের কসম করে বলছি, তোমরা সময়ের কসম করে বলছেন পৃথিবীর মানুষ সবগুলি দেউলিয়ার ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? সময় মনে রাখবেন কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সময়ের কথা বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হায়াতের আসরের সময়ে নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী এবং রাসূল আসবেন, শুধুমাত্র গোলাম আহমদ কাদিয়ানী আসবে। ঠিক না? उस समझ के बोला गया ना, গোলাম আহমদ কি নবী? শেষ জমানার কুখ্যাত শয়তানের নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক না? ঠিক কথা কর না? ঠিক। কিছুটা ডরাইছেন তাই তো না? কারণ টয়লেটের মধ্যে গেলেও প্রথম গোলাম আহমদ কাদিয়ানী মুরিদের বদনা পান তো, ঠিক না? কি বদনার নাম কি? আরেফে। টয়লেটে গেলেই বেশি শোর মধ্যে পড়ে এটা। আর হ্যাঁ, মরছেও কিন্তু টয়লেটে ঘুরে, জানেন নি? আর ইতিহাস কাদিয়ানী গোলাম আহমদ মরছে কোথায় ঘুরে? টয়লেটে গিয়ে পড়ছে। একের জন্মের মতন খাইছে, যা মানে যে যা দুনিয়ার ছাড়ছে সবগুলি খাইয়ে গেছে। আবার যা লোড করেছে, যা আনলোড করেছিল, এগুলি আবার লোড করিয়েই মরছে। আল্লাহ পাক তারে খুব যাজা দিয়েছে একটা। আল্লাহ প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন আর বলেছেন এটা হচ্ছে শেষ নবী আল্লাহর তরফ থেকে, আর কোন নবী পৃথিবীতে নাই। নবী আসবে কিন্তু নবুয়ত নিয়ে নয়, নবীজির পরে নবী আসবেন। ঠিক না? আসবেন। আর না বলছেন কেন? ঈসা আলাইহিস সালাম আসবেন তো, কিন্তু নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? উম্মত হিসেবে। নবীজির পরে কোন নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, অবশ্যই আসবেন, কিন্তু নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আমি আর আপনি উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সে রসুলকে বলেছেন যে রসুলের কাছে ওহী কমপ্লিট হলো, আর প্রথম আয়াত নাজিল করলেন ইকরা। নবীজি বলছেন আমি তো পড়বো না বা পড়া জানি না, গ্রহণ করলেন না, এড়িয়ে গেলেন। নবীজি বুদ্ধির দিক থেকে কাঁচা আসিল? এই কথা কর না। আপনাদের স্বীকৃতিটা এত দুর্বল? নবীজি বুদ্ধির দিক থেকে কাঁচা ছিল? কাঁচা ছিল না। নবীজি এড়িয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন থেকে অতক্ষণ পর্যন্ত কথাটা গ্রহণ করতে পারেন না
যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক বান্দার সাথে যে প্রথম শেয়ার করেছেন সেই কথার সাথে জিব্রাইলের কথা যদি একমত না হয়, তাহলে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল থেকে শুধুমাত্র ইকরা গ্রহণ করেন নাই। বুঝেছেন কথা? বুঝেন নাই? আর একটু পরে বেশি করে ভালো করে বুঝবেন, হুজুরা বুঝে ফেলেছেন। শুধু ইকরা মানে তুমি পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, অথচ উনি একজন লিডার মানুষ। কতদিনের লিডার জানেন? 2-5 বছরের জন্য না, 23 বছরের লিডার। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছেন, 40 বছর বয়সে ওহী নাজিল হয়েছে। 17 থেকে 40 কত হয়? কত হয়? 40। 23 বছরের লিডার, মক্কার জাদরেল সমাজের লিডার। আবু জাহেল, আবু সুফিয়ান তার মতন ব্যক্তির সামনে লিডারি করেছে, শুধু মজা কথা না। সেখানে এড়িয়ে গেলেন। আজকের দিনে পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষরা যদি কথা বুঝেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে আজকে পৃথিবীতে শিক্ষা বাড়ছে, সংস্কৃতি বাড়ছে, পৃথিবীতে শিক্ষিতের অভাব নাই, কিন্তু তালের সাথে শিক্ষার সাথে শান্তি বাড়ছে না কমছে? এই কথা বলেন, বাড়ছে না কমছে? তার কারণ কি? শিক্ষা বাড়ছে, শিক্ষিতও বাড়ছে, অসংখ্য শিক্ষিত বাড়তেছে, শুধুমাত্র ইকরা বেড়েছে। বিইসমে রব্বিকাল্লাযী না বাড়ার কারণে শিক্ষা দিয়ে দেশ যতটা সুন্দর হয় তার চাইতে দেশের মানুষ শয়তান বেশি হইতেছে, ঠিক না? কোনটার অভাবে? বিইসমে রব্বিকাল্লাযী খালাকার অভাবে। ইকরা দিয়ে সে 20 তলা বিল্ডিং বানাইতে পারবো, ঠিক। এই লোহাকে আকাশের মধ্যে ভাসাইছে, ঠিক। লোহাকে পানিতেও ভাসাইছে, ঠিক। লোহা দিয়ে হাজারো হাজারো পার্স বানিয়েছে, এটাও ঠিক। কিন্তু দুনিয়াকে যা কিছু দিয়েছে, ঠিক, কিন্তু তার কাছে এই ইকরা দিয়ে এত কিছু সে আবিষ্কার করেছে, বিইসমে রব্বিকাল্লাযী না থাকার কারণে সেই শিক্ষা দিয়ে নাস্তিক হয়েছে, সে আস্তিক হতে পারেনি। এই শিক্ষা দিয়ে সে কি হয়েছে? নাস্তিক হয়েছে, আস্তিক হতে পারেনি। আপনারা আজকে আমাকে সময় দেননি, আমাকে কথা বলতে আজকে আপনারা সময় দেননি। আমি কখনো 2টা মাহফিল একসাথে রাখি না, একটাই রাখি, 3 ঘন্টা কথা বলি। আপনারা আমাকে কথা বলতে দেন নাই। রাত এখন যতটা বাজে কথা বলতে, হ্যাঁ যাক। তো হাজরিন, শেষ করছি কথা। তো আল্লাহর সামনে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন যে তুমি পড়ো। আল্লাহ পাকের কালাম বলেছেন। এই যে ইকরা শব্দটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। হ্যাঁ, ভালো লাগছে, বুঝেছেন? যতক্ষণ পর্যন্ত তার সাথে বিইসমে রব্বিকাল্লাযী যোগ করেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এভয়েড করেছেন। 3 কোটি বার বললে 3 কোটি বার এভয়েড করতেন, ঠিক না? যখন বলেছেন তুমি পড়ো সেই রবের নামে, কোন রব? ওই যেই রব প্রথম তোমার সাথে শেয়ার করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, সেই রবের নামে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লেন, 5টি আয়াত একবারেই মুখস্থ করেন। এখন আর 3 বার পড়তে হয় না, একবারেই মুখস্থ হয়ে যায়। গুমরটা বুঝেছেন? বুঝেছেন? ওই 2 জন বুঝলে আমার সার্বে আল্লাহ লাগতো না, 2 জনে আমার জন্য যথেষ্ট। এই মাদ্রাসার মধ্যে ইকরা বিসমে রব্বিকাল্লাযী ইলম দেওয়া হয়। কি জন্য দেওয়া হয় জানেন? এই ইলমের দাবি কি? আল্লাহ পাক এরপরের যে কথাটা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনাদের এখানে একটা আম গাছ দেখলাম, খুব সুন্দর আছে না? আম গাছের নাম প্রথম জীবনে শুনছেন, তাই না? কি আজীব তামাশা! আম গাছ। আপনাদের দেশে যদি আম না চিনেন তো পৃথিবীর কারা আম চিনে বলেন? কি বলেন? সেই ক্যাপটাউনে গিয়ে দেখেছি আপনাদের দেশের আম পাওয়া যায়। কোথাকার আম? রাজশাহীর, মেড ইন রাজশাহী লেখা, রাজশাহীর আম পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশে, সৌদি আরব, সারা পৃথিবীতে আম পাওয়া যায় আপনাদের দেশে। নাউজুবিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? কেউ দিশা করতে পারতেছেন না কোনটা কওয়া উচিত, নাকি? কাড়ে ফেলাচ্ছেন? আপনাদের ভাষা যা সুন্দর, মাশাআল্লাহ, রাজকীয় ভাষা এখনো আপনারা ধরে রাখছেন। রাজরাজাদের এলাকা তো রাজকীয় ভাষা ধরে রেখেছেন। আম কাটে ফেলেছেন আপনারা। আম গাছ ভিতরের যে শক্ত দানা যেটা থাকে কি বলেন? আটি। আম খাওয়ার পরে আটি। আপনাদের দেশে মানুষের কি নাম রেখেছে? আমের নাম নাকি ল্যাংড়া? ওটা কি ঠ্যাং আছে হুজুর? ফেরবি ল্যাংড়া কেন? আশ্চর্য কথা। যাক, ওই ল্যাংড়াকে, ল্যাংড়ার যে আটি যেটা, ওটা মাটিতে দিয়েছেন, কয়দিন পরে উঠেছে, ল্যাংড়া হয়ে উঠেছে না ঠিকঠাক উঠেছে? ঠিকঠাক উঠেছে।
ঠিকঠাক গাছ উঠেছে, তাতে শাখা পল্লব যথেষ্টভাবে হয়েছে, অনেক বড় হয়েছে, এরপরে তাতে মুকুল এসেছে, আম ধরেছে, আম পেকেছে, আম খেলেন, খাওয়ার পরে হাতে কি থাকলো? আটি থাকলো। তাহলে এই আমের সফর শুরু হয়েছে আটি থেকে, শেষ হয়েছে কোথায় গিয়ে? जहां से इसका शुरू है वही इसका इंतहा है। ঠিক? যে আটিকে 12 বছর আগে মাটির নিচে পুঁতে দিয়েছিলেন, আটি 12 বছর পরে গিয়ে কোথায় উঠছে? গাছের আগাতে গিয়ে উঠেছে। বুঝেছেন? আটি থেকে শুরু হয়েছে, যেমন আটিতে শেষ হয়েছে। আমার আপনার দিদার শুরু হয়েছে আল্লাহ পাকের মোলাকাত থেকে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাকের দিদারে গিয়েই আমাদের সফরের সমাপ্তি হবে। বুঝছেননি? বুঝেছেননি? আমি আপনাদের সামনে তো ট্র্যাডিশনাল কথা বলি নাই, আমি তো তাহকিক করে কথা বলেছি। আল্লাহর সামনে আপনার জীবনের সফর শুরু হয়েছে দিদারে এলাহি থেকে, জীবনের সমাপ্তি হয়ে যাবে আল্লাহ পাকের দিদারের মধ্যে গিয়ে। সুতরাং এই মাঝখানের সময়টা, আপনার দুনিয়ার সময়টা হচ্ছে একটি ভাইটাল পয়েন্ট, এটা ভাইটাল সময়টা। আর এই সময় আপনি একটা কাজ করবেন, সে কাজ হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, তুমি পৃথিবীতে সৎ কাজ করে দেখাও। আর এই জন্য আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আমি তোমার জন্য মওত আর হায়াত সৃষ্টি করেছি দুনিয়ায়, তোমাকে হায়াত এজন্য দিয়েছি, হায়াত নামক একটা অপরচুনিটি, একটা মওকা, একটা অপশন, একটা তোমাকে একটা ফুরসত পৃথিবীতে তুমি হায়াত নামক দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তুমি তোমার হায়াতটায় কতটা সৎ কাজ করতে পারো। আর আমরা তো বড় মিয়া আর ছোট মিয়া হয়ে বসে আছি। বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ, এটা আমাদের ভারতের হিন্দি গান। এটা বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ। এটার বাংলাটা কি বলছেন? বড় মিয়া তো বড় মিয়ার মতনই, ছোট মিয়ার কথা কই আলাপ নেই, এই হলো তার বাংলা। আজকে আর কোথায় এগিয়ে যেতে পারলাম না, রাত অনেক হয়েছে, আমাকে যেতে হবে বাংলাদেশের একদম শেষ সীমান্তে। আজকের আলোচনার সমাপ্তি করলাম। এই মাদ্রাসার মধ্যে আপনার দেশের সমাপ্তি, আপনার দেশের সম্পদ তৈরি হচ্ছে, সৎ মানুষ তৈরি হচ্ছে এই মাদ্রাসায়। কি মানুষ তৈরি হচ্ছে? সৎ মানুষ হচ্ছে দেশের সবচেয়ে বড় সম্পদ। হীরার খনি আর স্বর্ণের খনি দেশের বড় সম্পদ নয়। দেশের বড় সম্পদের নাম কি? দেশের সৎ মানুষ। আর সৎ মানুষ মাদ্রাসায় বানানো হয়। আপনারা যখন রাত্রে 3টায় আরামসে খাতা উপরে 2টার নিচে 3টা রাজাই টাজাই দিয়ে একদম জুবু থুবু হয়ে একবারে ফুটবলের মতন গোল হয়ে যে সময় শুয়ে থাকেন, ওই সময় আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আমরা মাদ্রাসায় বসে থাকি। আমরা তখন ঘুম থাকলেও ঘুমকে আমরা লাথি মেরে তাড়িয়ে দেই। আপনাদের সন্তানদের জন্য আমরা সময়ের এই কোরবানি দেই, ঠিক না? কেন জানেন? 8,000 টাকা বেতনের জন্য, তাই না? ইনশাল্লাহ বলেন। এই যে বলছি ইনশাল্লাহ, আমি বললাম না? কত সহজ সরল মানুষ, বুদ্ধি না থাকলে কথা না শুনে। আপনাদের সন্তানদের জন্য এই মাদ্রাসার মুদাররিসিনরা তাদের জীবন কুরবান করে দিচ্ছে। যদিও আমরা পয়সা দিচ্ছি না, এরপরেও তারা জীবন কুরবান করছে। আপনি এটা ইট ইজ কান্ট বিকাম টু এক্সপ্রেস, এটা কখনো আপনার জবান দিয়ে বোঝানো দূর যাবেন, এটা বুঝবেন না আপনি। যদি মাদ্রাসায় থাকতেন তাহলে বুঝতেন। আপনার যে সন্তানরা 100 কথা বললে 99টা শোনে না, ওই সন্তানটাই মাদ্রাসা থেকে 1 বছর আসার পরে আপনার বাবার জুতাটাকে পায়ের যদি ঘরের দরজার মধ্যে উল্টা থাকে, এটা সুন্দর করে দরজার সামনে সাজাই রাখে। ঠিক বললাম না ভুল বললাম? এই আদর্শ কোথা থেকে আসছে জানেন? ফালিয়ামাল আমালান সালিহা, এখান থেকে সৎ কাজ শিখে সৎ হয়। এই পৃথিবীর মধ্যে একটা বিজ্ঞানীর এত দাম না, একটা সৎ মানুষের যত দাম। বিজ্ঞানী দেশের বড় সম্পদ না, সৎ মানুষ দেশের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সৎ মানুষের জন্য এই প্রতিষ্ঠান করা হয়েছে। এই প্রতিষ্ঠানকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আর আল্লাহর সাথে যদি মোলাকাত করতে যদি ইচ্ছা করেন, ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কাজ করবেন, নিজে সৎ হবেন, আপনার প্রত্যেকটি জেনারেশনকে সৎ বানিয়ে ছাড়বেন। এটাই হচ্ছে আজকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মেসেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাত করব আপনারা যারা আছেন বসে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তুমি দেখো আর শাসিম থেকে আমরা কিছু গুনাহগার মানুষ তোমার কাছে দুটি হাত তুলেছি, তোমার জাতের কসম খেয়ে বলছি তুমি সত্তার সাথে কখনো শিরিক করি না। শিরক মুক্ত দুটি হাত তোমার কাছে তুলে ধরলাম, দয়া করে মেহেরবানি করে সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের সমস্ত জানা অজানা গুনাহ তোমার দরবারে ক্ষমা চাই, দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা দারুল ইহসান মাদ্রাসা এই সমাজের আয় আল্লাহ তাআলা দিনের এমন খেদমত করে যাচ্ছেন, কমিটির মানুষ থেকে শুরু করে মুদাররিসিন সকলে আয় আল্লাহ এই মাদ্রাসা নিয়ে এত মেহনত যারা করেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে ওলি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন, শুনতে বলতে যারা এসেছেন, মেহেরবানি করে সকলকে তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি দেশবাসী মানুষের জন্য জান্নাতুল ফিরদাউসের মাইলস্টোন তুমি বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ রয়েছি সুস্থতার নিয়ামত দান করে দাও। এই সমাজের মা বোনগুলিকে তুমি আবেদা জাহিদা বানিয়ে দাও, নতুন প্রজন্মকে তুমি হযরত ওমরের মতন বানিয়ে দাও, সমস্ত বুড়াগুলিকে হযরত আবু বকরের মতন, আয় আল্লাহ প্রত্যেকটি মালদারকে তুমি হযরত ওসমানের মতন বানায়া দাও। যতগুলি শিশু আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ তুমি আগামী প্রজন্মে তাদেরকে হযরত আলীর মতন বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ রয়েছি সুস্থতার নিয়ামত দান করে দাও। মানসিক অসুস্থিতে যারা রয়েছি, পারিবারিক সমস্যায় রয়েছি, দয়া করে সমস্যা সমাধান করে দাও। আল্লাহ তাআলা খাস করে এই দেশের মধ্যে তুমি বরকত দান করো। ৫৬,০০০ বর্গ কিলোমিটারের এই সোনার বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ধর্মভীরু দেশ। আয় আল্লাহ তাদের ধর্মকে পুঁজি করে পৃথিবীর কোনো ষড়যন্ত্র যেন এই দেশের মধ্যে যেন ভাগ বসাতে না পারে। আল্লাহ প্রত্যেকের মধ্যে সেই রকমের দিলের মধ্যে, প্রত্যেকের দিলের মধ্যে তাকওয়া পরহেজগারি পয়দা করে দাও। প্রত্যেকটি ঈমানদারকে সচেতন করে দাও, সজাগ করে দাও। আল্লাহুম্মা লা তারুদ্দুনা খাইমিন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ বিদায়ের সময় একটা কথা বলি, আমাদের স্বজন যারা কবরে আছে তাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে আছে ও আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতুল ফিরদাউসের কামরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।